কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে শান্তির বাজারে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সাহিত্য, সঙ্গীত আর কবিতার আবহে মুখর হয়ে উঠে মুকুট অডিটোরিয়াম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, পৌরমাতা স্বপ্না বৈদ্য, শম্ভু মানিক সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই দিনের অন্যতম আকর্ষণ ছিল শান্তির বাজার মহকুমা সাহিত্য পরিষদের প্রথম বার্ষিক সংখ্যা দক্ষিণালোক এর মলাট উন্মোচন। অতিথিরা জানান, এই উদ্যোগ আগামী দিনে এলাকার সাহিত্য চর্চায় নতুন দিশা দেখাবে। পাশাপাশি কবি সম্মেলন, রবীন্দ্রসঙ্গীত ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে। নমস্কার আপনাদের সবাইকে, যারা এখানে আপনারা বিভিন্ন চ্যানেল থেকে আজকে আমাদের শান্তিবাজার অনুষ্ঠানে এসেছেন। আমরা সকলে জানি আজকে 25শে বৈশাখ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী। তো সারা রাজ্যের পাশাপাশি আমাদের দক্ষিণ জেলায় আমাদের 3টা মহকুমা রয়েছে। 3টা মহকুমার মধ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আমাদের যে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। এখানে শান্তির বাজারে একটা ভিন্ন চিত্র দেখলাম, যেটা খুব ভালো লেগেছে। এখানে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর, শান্তির বাজার পৌর পরিষদ এবং আমাদের শান্তির বাজারের সাহিত্য পরিষদ 3টারই যৌথ উদ্যোগ নিয়ে এখানে শান্তির বাজার মুকুট অডিটোরিয়ামে একটা ভালো অনুষ্ঠানের আয়োজন করেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকীর পাশাপাশি এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, নৃত্য, গান। রবীন্দ্রনাথ শুধু বাংলা সাহিত্যের নয়, বাঙালি চেতনা ও সংস্কৃতিরও এক চিরন্তন নাম। শান্তির বাজারে এই আয়োজন আবারও প্রমাণ করল, সময়ের পরিবর্তন হলেও রবীন্দ্র চর্চার আবেগ আজও সমানভাবে জীবন্ত। তবে প্রশ্ন একটাই, এই সাংস্কৃতিক জাগরণ কি আগামী প্রজন্মের মধ্যেও একইভাবে ছড়িয়ে পড়বে? এখন সেদিকে নজর সংস্কৃতি প্রেমীদের।